দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্পূর্ণ বেআইনিভাবে সরকার বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতির সংলাপকে তামাশা হিসেবে আখ্যায়িত করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এবং নেটো হামলার জন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। ক্ষমতাকে কেন্দ্র করে যারা ভোগ বিলাস করতে চায় তারাই ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীতে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে আরও বেশি বিনিয়োগের জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট রফিকুজ্জামানের। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্যের মান নিয়ন্ত্রণে যত্নবান হওয়ার জন্য শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের ক্ষমতা বদল হবে জনগণের ভোটে, মানুষ যাকে ক্ষমতায় বসাবে তারাই দেশ চালাবে। জনগণ ভোট দেবে, যাকে জনগণ চায় তাকে দেবে, এবং জনগণের ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি। যেখানে এই যে আমরা সরকারি থাকতে যতগুলি ইলেকশন হয়েছে আপনারা দেখেছেন, আমরা হেরেছি, কিন্তু কখনো জনগণের ভোট ছিনিয়ে নিতে চেষ্টা করিনি, যেটা অতীতে বাংলাদেশের ছিল। আমরা সেটা পরিবর্তন আনতে চেয়েছি। ঢাকাসহ সারা দেশে গত কয়েকদিনের বিস্ফোরণ, ভাঙচুর ও হতাহতের ঘটনায় বিএনপি জামায়াত জোটকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, উস্কানি থাকলেও সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আপনারা দেখেছেন মাত্র এই গত 18 তারিখে কি তাণ্ডবটা ঘটেছে। কথা নেই বাচ্চা নেই, সেই 7 সকালে বোমাবাজি করা, একজনকে মানুষকে বাসের মধ্যে পুড়িয়ে মারা, বা এই যে বোমাবাজি করে মানুষ হত্যা করা, আর হঠাৎ করে সারা দেশে একটা তাণ্ডব সৃষ্টি করা, এটা কিসের জন্য? এটা করার কি যুক্তি আছে? এখানে আমরা ডেমোক্রেসি নিয়ে এসেছি অনেক ঝড়ঝাপটা পার হয়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলায় অংশ নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। শক্তি প্রদর্শন করে সম্পূর্ণ বেআইনিভাবে সরকার বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জনগণের বিরোধী কর্মকাণ্ডের জবাব দিতে দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। দেশব্যাপী গুপ্ত হত্যা, পুলিশি নির্যাতন, বিরোধী দলের উপর সরকার দলীয় ক্যাডারদের হামলা, মামলার প্রতিবাদে বিএনপির গণমিছিল করতে না দেয়া এবং নেতাকর্মীদের গ্রেফতারের বিরুদ্ধে দলের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারের অত্যাচার নির্যাতনের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশের ছত্রছায়ায় মিছিল করে আওয়ামী লীগ। সরকারের এই অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জবাব অচিরেই দেশের মানুষ দেবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। স্বৈরাচারী সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়লে বেপরোয়া হয়ে পড়ে, নিজেদেরকে সংশোধন না করে বিরোধীদের উপর মানবতাবোধ শূন্য নির্যাতনের পথ বেছে নেয়, আর তখনই হয় তাদের চূড়ান্ত পতন। সুতরাং সরকারের সর্বনাশা নীতি ও শাসনের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে দেশের সকল স্তরের মানুষ। গায়ের জোরে সম্পূর্ণ বেআইনিভাবে তারা আমাদের এই
শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা কালকে বাধা দিয়েছে। গুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্রপতির সংলাপের আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, এর মধ্যে অন্য কোনো দুরভিসন্ধি রয়েছে। এই উদ্যোগ নেওয়ার কথা রাষ্ট্রপতির নয়, কারণ ইলেকশন কমিশনের যে বিধান আছে আমাদের কনস্টিটিউশনে, এটাতে বলা আছে প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন এবং রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। সেখানে রাষ্ট্রপতি কেন উদ্যোগ নিয়েছেন, এর পেছনে কি মতলব আছে, সেটা আমরা এখন পর্যন্ত ঠিক উদ্ঘাটন করতে পারিনি। তারপরেও আমরা এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তে আমরা জানাবো আমরা কি করছি। গণমিছিলে বাধা এবং বিরোধী দলের প্রতি দমন নীতির প্রতিবাদে আগামী 24 ডিসেম্বর থানা, উপজেলা এবং পৌরসভা আর 26 ডিসেম্বর জেলা শহরে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়ে খালেদা জিয়া দ্বৈত নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিরোধী দল জ্বালাও পোড়াও অব্যাহত রাখলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন হানিফ। আরিফ আহমেদের রিপোর্ট। হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের 4 দিনের কর্মসূচির অংশ এ প্রতিবাদ সমাবেশ। অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিযোগ করেন, দুর্নীতিবাজ 2 ছেলেকে রক্ষা করতে ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বেগম খালেদা জিয়া দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। গত 18 তারিখে সারা দেশে বোমা হামলা তারই অংশ বলে মন্তব্য করেন তিনি। আজকে একদিকে মুক্তিযোদ্ধার সম্বর্ধনার জন্য আয়োজন করেন, আর অন্যদিকে আপনি যুদ্ধাপরাধীদের বিচার আপনি বাতিল করার জন্য আপনি আন্দোলন সংগ্রাম করেন। যুদ্ধাপরাধীদেরকে আপনি মুক্তি দাবি করেন। বেগম খালেদা জিয়া আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এই ডবল স্ট্যান্ডার্ড চরিত্র পরিহার করুন, এই দুর্নীতি প্রহার করুন। আপনি মুক্তিযোদ্ধাদের প্রতি এই ধরনের তামাশা আপনি আর দ্বিতীয়বার করবেন না। বর্তমান সরকারের সময় বিরোধী দল সমস্ত গণতান্ত্রিক সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নীতি নির্ধারক। অনেক সহিষ্ণু ভাব আমরা দেখিয়েছি, আর সেই সহিষ্ণুতার সুযোগ নিয়ে আপনার রাজপথে বারবার হত্যা মিছিল সমাবেশ করেছেন, বোমাবাজি করেছেন, হরতালের নামে জ্বালাও পোড়াও করে গাড়িতে আপনি সংযোগ করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন। আমরা এখন থেকে ওই বিএনপি তারা সমাবেশের নামে, হরতালের নামে রাজপথে কোন নৈরাজ্য সন্ত্রাস করলে তাদেরকে সবাই মিলে প্রতিহত করা হবে, সেই ব্যাপারে আর কোন ছাড় দেওয়া হবে না। দেশের বিদ্যুৎ সংকট রোধ সহ নানা ক্ষেত্রে সরকার সফল হয়েছে বলে দাবি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। বিরোধী দল যত বেপরোয়া হবে সরকার তত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি জামাত প্রমাণ করেছে রাজনৈতিক কর্মসূচির আড়ালে তারা দেশে এখন নৈরাজ্য সৃষ্টি করতে চায়। অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে। সচিবালয়ে এক বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা বলেন। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। রোববার দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর থেকেই সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বিরোধী দলের এই অপচেষ্টা। তারা বুঝতে পেরেছে যে এই বিচারকে কোনোভাবে ঠেকানো যাবে না। সন্ত্রাসী কায়দায় যদি আজকে কোন রকম ভাবে কোন অপশক্তিকে বা তৃতীয় শক্তিকে যদি ক্ষমতায় না আনা যায়, তারা সেই পথ অবলম্বন করছে। এখন মানে চোরের মতো রাতের অন্ধকারে তারা এই দেশের মানুষকে একটা নৈরাজ্যকর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য জ্বালাও পোড়াও, এই যে হঠকারী কর্মকাণ্ড করলো, এটি তাদের চরিত্র। আইন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত এখন রাজনৈতিক কর্মসূচির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তা স্পষ্ট হয়েছে, তাই তাদের প্রশ্রয় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। তারা যত বেপরোয়া হয়ে আন্দোলন করার চেষ্টা করবে, যত আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে, আমরাও তত কঠোর হব। পরিষ্কার কথা, কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থাপিত হওয়া 320টি মামলার মধ্যে 68টি প্রত্যাহারের সুপারিশ করে কমিটি।
যার মধ্যে বিএনপির কোনো মামলা নেই। 68টা মামলার মধ্যে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতাদের মামলাও নাই, আর দুদকের কোনো মামলাও নাই। না, বিএনপির কোনো মামলা ছিল না। আমাদের কাছে প্রায় কম বেশি 300 মামলার মতো রয়ে গেছে, যেটা আমরা আরেকটা মিটিংয়ে আমরা সেটা শেষ মিটিং করব এবং সেই মিটিংয়ে আমরা এগুলো নিষ্পত্তি করতে পারব। এ পর্যন্ত প্রায় 11,000 মামলার মধ্যে 7,100টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এই কমিটি। ফেরদৌস আরেফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।